কি আনন্দ, জল পড়ে টুপটাপ, পাতা নড়ে চুপচাপ, স্কাই ডাইভিং এ করছি মজা, সঙ্গে আছে আমার দুই ভাই। ভাই কনসি, ছোট থেকে আমার স্বপ্ন ছিল ফরেন ভ্রমণে যাই, কিন্তু বাইরে বেরোনোর সময় শুধু বন্দুক থেকেই বাইর হই। থ্যাংক ইউ ভাই, তুই আমারে ফরেন ট্রিপে নিয়ে যাইতেছিস। তুই খুব মহান। দেখিস কনসি, তুই আরো মহান কাজ করবি, আমার কাকার পার্টির পতাকার সঙ্গে উঠবি। আরে না না, এতে থ্যাংক ইউ বলার কি আছে? তুমি চাইলে আমার পা ছুঁতেও পারো। আরে মজা করছিলাম ভাই, দে তালি। এরপর আমেরিকাও যেতে হবে, বাজা থালি। লাস্ট লাইনটাও মজা করেই বলছিলাম। একটা কথা বল কঞ্চি, স্কাই ডাইভিং এর কোন প্যাকেজটা নিয়েছিস? শেষেরটা মানে তাতে একটা জিনিস দেয়নি, কি? প্যারাশুট। কি? এতে প্যারাশুট নাই? সর্বনাশ! আরে ব্যাগে শুধু প্যারাশুটটাই নেই, তুমি এমন ভাবে রিয়াক্ট করছো যেন ব্যাগে প্যারাশুট নেই। প্যারাশুট নেই? আরে বাবা রে, কাকা আমার পঞ্চায়েত প্রধান, কেউ বাঁচাতে পারবে না আমার প্রাণ। বাবা রে, স্বপ্ন দেখছিলাম। আরে ভাই, আমি স্বপ্ন দেখছিলাম। এইসব ফরেন ভ্রমণে যাওয়া সব কি শুধু স্বপ্নেই দেখবো নাকি? তোর স্বপ্ন সত্যি হয়ে গেছে গিয়া। সবাই কয় ভোরের স্বপ্ন সত্যি হয়, কিন্তু থাক, আমরা এম পিএম অ্যাডজাস্ট কইরা নিমু। আরে আমরা অনলাইনে যে মেল আইডি দিছিলাম না, তাতে ফরেনের টিকিট পাইছি ফ্রিতে। এইখানেই তো রাখছিলাম, কোথায় গেল? আচ্ছা, ওই টিকিটটা। আরে ওটাতে তো আমি সিঙ্গারা রেখে খেয়েছিলাম। কি কি কি? ফরেনের টিকিট কইরা সিঙ্গারা? আরে ফরেনের টিকিটে তো আমার রকেট মামা গিয়ে। খারা, এবারটা ফরেনের টিকিটে সিঙ্গারা রাখা খাইছে, আর তুই মুখে বিশ্ব জয় করতেছস? আরে মজা করছিলাম, সিঙ্গারা খাইনি, কচুরি খেয়েছি, কচুরি। কিন্তু চিন্তা করো না, ডাস্টবিনে পড়ে আছে, নিয়ে আসছি। ওহো, কিন্তু ডাস্টবিন তো ময়লাওয়ালা নিয়ে যায়। কিন্তু আজ তো সানডে, তাই ময়লাওয়ালার ছুটি। কিন্তু ও বলেছিল মানডে গ্রামে যাবে, তাই সানডে আসবে। একটা কথা তো ভুলেই গেছি, ওকে তো 2 বছর আগেই তাড়িয়ে দিয়েছি বন্ধুরা। তারপর ওর জায়গায় অন্য ময়লাওয়ালা রেখেছি, ও নিয়ে যেতে পারে। কঞ্চি, গুলিদা ময়লাওয়ালা। নাও নাও, সিঙ্গারা নিয়ে যাও, গরম গরম সিঙ্গারা নাও। আরে বাহ, সিঙ্গারাওয়ালা, খাওয়াও ভাই, একটা করে সিঙ্গারা হয়ে যাক। সব একদম সব। তোর এই সিঙ্গারা কচুরির জন্য আমাদের অনেক লোকসান হয়ে গেছে গিয়া। বাইরে এখানতে উনি আইছেন সিঙ্গারা খাওয়াইতে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি আসছি। মনে হইতাছে ময়লাওয়ালার কাছে যাইতে হইবে, ওর কাছেই পাইতে পারি সেই মহামূল্য টিকিট। পৌরসভার অফিস গিয়া ময়লাওয়ালাকে জিগাই, ভাই কোন গাদা সিঙ্গারা খায় ফরেনের টিকিটের ওপর? আরে গুলিদা, আমার ফোকাস তো সিঙ্গারার ওপর ছিল। একবার আমাদের পাড়ায় এক টিভি দাদা ছিল, পেপারের ওপর সিঙ্গারা নিয়ে আনন্দে খাচ্ছিল বেচারা, কিন্তু হঠাৎ করে ভেসে গেল। মানে পেপারে লেখা ছিল পাড়া খালি করো, বন্যা আসছে। ওর ফোকাসও সিঙ্গারার ওপর ছিল, তাই বেচারা ভেসে গেল। বেচারা টিভি দাদা, উপরওয়ালা ওর অ্যান্টেনাকে শান্তি দিন। তোর দিবা স্বপ্ন দেখা যদি শেষ হয়, তাইলে টিকিট খুঁজতে যাওয়া যাক। আরে এটা পৌরসভার অফিস নাকি ভূতের বাড়ি? ভূতের বাড়ি হোক বা ভূতের ফ্ল্যাট, এইখানেই পাবো আমরা আমাদের টিকিট। হ্যাঁ, সারা গ্রামের পরিষ্কারের কাজ পৌরসভাই তো দেখে। বাহ, আমার তুবড়ি পটকা, একদম হক কথা। চল।
ওই ঝাঁটা, তুই দিন দিন ফাঁকিবাজ হচ্ছিস। ওই কোনায় দে। আরে দিচ্ছি দিচ্ছি, সব কাজ ঝুঁকে করতে হয়। রাস্তা থেকে সরে যা, সবাই ভাবে আমি পেন নাম ঠুকছি। এই তুই এদিকে মোচ, সারা দিন লিটিস পিটিস করে যাচ্ছে। আরে বাবা দিচ্ছি তো মুছে, এত জোরে বুক মেঝেতে ঘষবো যে আগুন জ্বলে যাবে। তুমি ঝাড় দেবার কাজ খুঁজতে এসেছো? আমায় দেখে কাজের লোক লাগছে? কাজের লোক? হ্যাঁ, কি হয়েছে? আরে আসতে বল, আসতে বল। ও জোরে কথা বলা মোটেই পছন্দ করে না। কে পছন্দ করে না? আরে আমি তার নাম মুখে আনবো না। শোনো, আমরা নাম বাইক করে নিব। কাকা আমার পঞ্চায়েত প্রধান, বন্দুকের খোঁচায় কেটে যাবে কান। ওরে বাবারে, গেলে গেলে, তোমরা তিনজনে তো গেলে। শোনো শোনো শোনো, সবাই মাথা নিচু করো। আরে রাগ আসছে, রাগ আসছে, এবার ঘেউ ঘেউ করবে সবার ওপর। আমার মনে হচ্ছে ফেরত যাওয়াই ভালো। ফরেন ভ্রমণ স্বপ্নেই করে ফেলবো। এখানে লোক আসে নিজের ইচ্ছায়, কিন্তু যায় ওর ইচ্ছায়। কার? আরে ভাই তার, যার আমি নাম মুখে আনি না। নাম বলো না দাদা, আধার কার্ড দেখিয়ে দাও। তাতে নিশ্চয়ই নামটা লেখা আছে, নাকি তাতেও লেখা আছে নাম মুখে আনি না? আরে আমি আমার দাদুর কথা বলছি। দাদু, দাদু আমি ক্ষমা চাইছি, হাত জোড় করে ক্ষমা চাইছি। এরা খুব ভালো লোক দাদু। দাদু এরা কিছু করেনি, ছেড়ে দাও দাদু, এদেরকে ছেড়ে দাও। ছেড়ে দিন। দাদু গো, এদের সাথে এসব করো না, যা তুমি ওই তিনজনের সাথে করেছিলে। কি করেছিলেন? আরে ওদিকে তাকাই কেন কথা কইতাছো? আমার দাদুর সাথে। কিন্তু ওখানে তো কেউই দাঁড়িয়ে নেই। আরে এখন আর দেখা যায় না, 80 বছর আগে দেখা যেত। আচ্ছা ঠিক আছে, একদম ঠিক। যা তুমি বলবে দাদু, যা তুমি বলবে। কি 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 বললো দাদু? তাড়াতাড়ি বলো। দাদু ইশারায় না বললো। থ্যাংক ইউ ভগবান, বেঁচে গেলাম। আরে তোমাদের ছাড়তে বারণ করলো। চা খাবেন? আরে আমাদের এখানে হাওয়া টাইট হয়ে যাচ্ছে, আর তুমি চা খাওয়াতে চাইছো? দেখো, কাকা আমার পঞ্চায়েত প্রধান। আরে দাদু প্রধান প্রধান মানে না। বাবারে ভূত! দাদুর ভূত অফিসে কেন রেখেছো দাদা? না হয় অশ্বত্থ গাছেই থাকতে দিতে। আরে এ তো কিছুই না, জানো আমার অসত্য দাদু দাঁড়া ভাই তুবড়ি পটকা, তোর অশ্বত্থ দাদু ছিল, আর এর দাদু আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। এই চুপ চুপ, কথা বলো না। দাদু কিছু বলছে? হ্যাঁ বলো। আচ্ছা এখনই জিজ্ঞাসা করছি, দাদু জানতে চাইছে কি করতে এসেছো, কি খেতে এসেছো? টিকিট। টিকিট দাদু টিকিট ফিকিট পছন্দ করতো না। মানে টিকাট, মানে টিকাট মানে কাটা চা, ওটাই খেতে চাই। আরে ভাই, আরেকটু যদি থাকতাম, অসত্য থেকে নিম কইরা দিত এক্কেরে। তোরা দুজন আমার আটকাইলি, তাই তা না হইলে। আরে তুমি কাঁপছিলে কেন তাহলে? আগে ঘাম মোছো, কিন্তু আমাদের টিকিট তো আমরা পেলাম না।
এটা কি? আরে এই দেখো ফরেন যাবার টিকিট। আর আমি ভেবে বসলাম এতে সিঙ্গারা রেখে খেয়েছি। আরে ভাই তুই কি পুরাই খেপা নাকি? আরে দাঁড়াও 1 মিনিট, এটা কি লেখা আছে? ফরেন টিকিট নিয়ে যাও। আরে আমরা ভাবলাম ফ্রিতে ফরেনের টিকিট নিয়ে যাও। আরে ইংরেজি ভাষার এইসব ঘোরপ্যাচ আমরা বুঝবো কি করে বলো তো? ফরেন টিকিট লইয়া যাও আর বাসে কইরা পুরা গ্রাম ঘুরে আইসো। আরে বাবা, এই টিকিটের জন্য এত ভয় দেখালো যে ভয়ে চলতে চলতে দৌড়াতে দৌড়াতে সত্যি ফরেন পৌঁছে যেতাম। আরে কোনো ব্যাপার না, ফরেন না হোক, এই টিকিটের জন্য অর্ধেক গ্রাম তো ঘুরে নিলাম, বাকি অর্ধেকও ঘুরে নিই বাসে করে। আর না তো কি, আমাদের গ্রাম মোটেই খারাপ নয়। কাটা ঘায়ে নুনের ছিটে দাও আর বাসে করে গ্রাম ঘুরে বেড়াও। চল চল চল।